السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না। রাইয়ানের এই মসজিদে আয়োজিত দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি আয়াতের প্রথমাংশ 63 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীর হিদায়াতের জন্য তাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, এবং তার শান ও মান এত উঁচু যে যত কিছুর আল্লাহ তাআলা রব, তত কিছুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদের রাসূল। সুবহানাল্লাহ। এই বিশ্ব জগতের যত কিছুর আল্লাহ হচ্ছেন রব, তত কিছুর আমার নবী হচ্ছেন তাদের রাসূল। কারণ আমার আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আলামিন হচ্ছে বিশ্ব জগৎ, শুধু মানুষ নয়, মানব দানব পাথর মাখলুকাত যা আছে, পাহাড় পর্বত নদ নদী গ্রহ উপগ্রহ সূর্য চাঁদ থেকে শুরু করে প্রাণী নিষ্প্রাণ সব কিছুর আল্লাহ তাআলা যেমন রব, সব কিছুর আমার নবী হচ্ছেন রাসূল। তার শান এত উঁচু হওয়ার কারণে তার সাথে সর্বোচ্চ আদব, সর্বোচ্চ শিষ্টাচার আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, এবং তিনি হচ্ছেন আমার আপনার জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, মাখলুকাতের জন্য বিশেষ করে মানব মণ্ডলীর জন্য তিনি সবচেয়ে বড় রহমত, করুণা, দয়া। কোনো মানুষের কোনো প্রাণীর কোনো কষ্ট হোক, এটি আল্লাহর নবীর সহ্য হতো না। এত প্রিয় মানুষ, স্বাভাবিকভাবে তার সাথে আমাদের ব্যবহার, আচার আচরণ, আমাদের ব্যবহার হতে হবে ভিন্ন রকমের, সর্বোচ্চ আদব আমাদের খেয়াল করতে হবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে, তোমাদের কষ্ট তার সহ্য হয় না, তোমাদের জন্য তিনি হিতাকাঙ্ক্ষী, তিনি তোমাদের কল্যাণকামী। ইমানদারদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দয়ালু, স্নেহশীল, এমন একজন নবী যিনি প্রত্যেক মানুষের হিদায়াত চাইতেন, প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বাঁচুক। এজন্য রাত দিন তিনি মেহনত করতেন, কষ্ট করতেন, এত বেশি কষ্ট করতেন আল্লাহ তাআলা বললেন, হে নবী, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আপনি নিজেকে শেষ করে ফেলবেন। মানুষের হিদায়াতের জন্য আপনি এত কষ্ট করছেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। হে নবী, আপনি যেরকম দাওয়াত দিচ্ছেন, মানুষদের নিকট আপনি যাচ্ছেন, ঘুম নেই, নিদ্রা নেই, বিশ্রাম নেই, মনে হচ্ছে আপনি নিজেকে শেষ করে ফেলবেন, একটু আরাম করেন। আমাদেরকে বলা একটু দাওয়াতি কাজ করেন, আর নবীকে বলা হচ্ছে দাওয়াতি এক কাজ আপনি অনেক করেছেন, একটু বিশ্রাম নেন। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে তিনি বিশ্রামহীনভাবে, বিরামহীনভাবে রাত দিন আমার আপনার হিদায়াতের জন্য, আমার আপনার শান্তির জন্য, আমার আপনার মুক্তির জন্য তিনি কত মেহনত করতেন। তাই আল্লাহ তাআলা আলোচ্য আয়াত আমাদেরকে শিখিয়েছেন এই নবীর সাথে আমাদেরকে আদব রক্ষা করতে হবে। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা রাসূলের আহ্বানকে তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না।
তোমরা একজন আরেকজনের দোয়া, তোমরা পরস্পর যেরকম দোয়া করো, রাসূলের দোয়াটা তোমরা এরকম, রাসূলের আহ্বানকে তোমরা এরকম গণ্য করো না, মনে করো না। এর তিনটি তাফসীর রয়েছে। একটি হচ্ছে রাসূল যখন তোমাদেরকে দোয়া করেন, অর্থাৎ দোয়ার মূল অর্থ হচ্ছে আহ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদেরকে ডাকেন, আহ্বান করেন, তখন তোমরা একজন আরেকজনকে ডাকলে, উনি আমাকে ডাকলো, আমি চাইলে যাব আর চাইলে যাব না। রাসূলের আহ্বানটা তোমরা এরকম মনে করিও না, বরং তিনি যখন আহ্বান করেন তখন অবশ্যই তোমাদেরকে তার ডাকে সাড়া দিতে হবে। এর আরেকটি অর্থ হচ্ছে তোমরা যখন রাসূলকে আহ্বান করবে, একটি হচ্ছে রাসূল যখন ডাকবেন তখন তোমাদেরকে অবশ্যই সাড়া দিতে হবে। দ্বিতীয় অর্থ এবং তাফসীর হচ্ছে তোমরা যখন নবীকে ডাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবে, তোমরা একজন আরেকজনকে যেরকম নাম ধরে ধরে ডাকো বা সাধারণভাবে তাকে ডাকলেই হলো, আল্লাহর নবীকে এরকম ডাকলে হবে না, বরং সর্বোচ্চ আদব রক্ষা করে তাকে ডাকতে হবে, কারণ তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় তাফসীর হচ্ছে যে তোমরা পরস্পর একজন আরেকজনের জন্য দোয়া বা বদদোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। তুমি যেরকম নিশ্চিন্তে থাকতে পারো যে তার বদদোয়া আমার বিরুদ্ধে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, তোমার তেমন টেনশন নেই। নবীর বিষয়টা এমন নয়। নবীর দোয়াটা তোমাদের পরস্পরের দোয়ার মতো মনে করিও না। তিনি কারো জন্য দোয়া করলে যেমন কবুল হয়, বদদোয়া করলেও তা কবুল হয়ে যায়। এই তিনটি তাফসীর রয়েছে। প্রথম তাফসীর হচ্ছে লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ডাকার আহ্বান, সম্বোধন করার আহ্বান, সম্বোধন করার আদব, ডাকার আদব আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে তোমরা পরস্পর যেরকম ডাকাডাকি করো, আমার নবীকে এরকম ডাকা যাবে না, আমার নবীকে এরকম সম্বোধন করা যাবে না। কিছু বেদুইন অশিক্ষিত মূর্খ মদিনায় এসেই, ওই গ্রাম থেকে এসেছে, আদব কায়দা জানে না, মদিনায় এসে বলা শুরু করলো, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ তাড়াতাড়ি বের হও, আমরা একটা কাজে এসেছি, একটা মাসআলা জিজ্ঞাসা করতে এসেছে। এসে আল্লাহ নবীকে নাম ধরে ডাকা শুরু করলো। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তোমরা যেরকম একজন আরেকজনকে নাম ধরে ডাকো, আমার নবীকে এরকম নাম নিয়ে তাকে ডাকা যাবে না। ইয়া মুহাম্মদ বলা যাবে না, ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ এরকম ডাকা যাবে না, হে আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহর ছেলে বের হও, এভাবে ডাকা যাবে না। এটি হচ্ছে বেয়াদবি। বরং সম্মানসূচক উপাধি দ্বারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ এভাবে ডাকতে হবে। যেখানে আমার আল্লাহ তাআলা তার নবীকে নাম ধরে ডাকেন নাই। আমি আপনি আল্লাহর নবীকে নাম নিয়ে ডাকা তো প্রশ্নই আসে না, যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথাও বলেন না ইয়া মুহাম্মদ। মুহাম্মদ শব্দটি কোরআনে কারীমে 4 বার এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আল্লাহর রাসূল এটা বোঝানোর জন্য বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি একটি আয়াত সূরাতুল ফাতিহা, আয়াতের প্রথম অংশ যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর কিছু নয়, তিনি হচ্ছেন রাসূল। তিনি সকালেও রাসূল, সন্ধ্যায়ও রাসূল, দিনেও রাসূল, রাতেও রাসূল, মসজিদেও রাসূল, ব্যবসা বাণিজ্যে, ঘর বাড়ি, বাজার, মার্কেট সব জায়গায় তিনি রাসূল। তার নীতি আদর্শ সব জায়গায় মানতে হবে। তাহলে তার নাম 4 বার এসেছে তিনি যে রাসূল এটা বোঝাবার জন্য। তাকে আল্লাহ তাআলা ডাকেন নাই, কিন্তু যখন ডাকতে গেছেন তখন ইয়া মুহাম্মদ বলেন নাই। তার নাম এসেছে ডাকতে গিয়ে নয়, বরং তিনি যে আল্লাহর রাসূল এটা বুঝাতে গিয়ে। কিন্তু যখন আল্লাহ তাআলা তাকে ডাকতে গেলেন, যখন তাকে সম্বোধন করতে গেলেন, তখন আল্লাহ তাআলা নিজে তার নবীর সম্মান আদব, তাকে স্নেহ করে আল্লাহ তাআলা তাকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে আল্লাহ তাআলা তার নবীকে ডেকেছেন। ইয়া মুহাম্মদ কোথাও বলেন নাই, যেখানে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা নাম নিয়ে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম নিয়ে ডেকেছেন। ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম তুমি স্বপ্নে যা দেখেছো, তোমার সন্তানকে তুমি জবাই করার চেষ্টা করেছো, হে ইব্রাহিম তুমি এটা বাস্তবায়ন করেছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম নিয়ে ডেকেছেন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি?
এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কোরআন কারীমে এসেছে, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুক, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা। এভাবে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা নবীদের সরাসরি নাম নিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলেন নাই। সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন, আমি যেখানে আমার নবীকে ইয়া মুহাম্মদ বলি নাই, তোমরা কখনো ইয়া মুহাম্মদ বলা যাবে না, তার নাম নেওয়া যাবে না সম্বোধন করার সময়। পাশাপাশি ডাকাডাকি ছাড়াও যখনই তাকে সম্বোধন করা হবে, তাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে, সর্বোচ্চ আদব খেয়াল করতে হবে। এক শব্দ বলতে গিয়ে যদি তার বুঝতে কষ্ট হয়, তাহলে এই শব্দ বাদ দিয়ে আরেক শব্দ আনতে হবে যেটা আমার নবীর বুঝতে সহজ হয়, আমার নবীর বুঝতে যেন কষ্ট না হয়। এই শব্দ, যে সকল শব্দ ব্যবহার করলে নবীর বুঝতে কষ্ট হয় বা অন্য অর্থ এর হতে পারে, ওই শব্দই বাদ দিতে আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর একটু কষ্ট হোক, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'উ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার দিকে খেয়াল করুন। এই শব্দটাকে আরবিতে দুই শব্দ দ্বারা এটা মানে আরবিতে বলা যায়। একটি হচ্ছে রাইনা, রাইনার অর্থ হচ্ছে একটু আমার দিকে খেয়াল করুন। উনজুরনা এর অর্থ হচ্ছে আমার দিকে খেয়াল করুন। কিন্তু রাইনার আরেকটি অর্থ রয়েছে, সেটা হচ্ছে আমার রাখাল। রাইনার দুটি অর্থ, একটি হচ্ছে আমার দিকে খেয়াল করুন, আরেকটি হচ্ছে আমার রাখাল। ইহুদিরা এসে আল্লাহ নবীকে বলতো রাইনা, তাদের উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ আমাদের রাখাল, নাউযুবিল্লাহ, তাকে অপমানিত করার জন্য, তাচ্ছিল্য করার জন্য। আর আল্লাহ নবী মনে করতেন তারা বলছে আমার দিকে খেয়াল করুন, আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বললেন এই শব্দের মধ্যে যেহেতু আরেক অর্থ আছে, আল্লাহ নবীর বুঝতে কষ্ট হচ্ছে, শব্দটাই বাদ। লা তাকুলু রাইনা, এই শব্দ ব্যবহার করা যাবে না, বরং ওই শব্দ বলো যেখানে শুধু আমার দিকে খেয়াল করুন ওই অর্থ বোঝা যায়, সেখানে অন্য কোনো অর্থ থাকে না। যে শব্দের মধ্যে একটি খারাপ অর্থ থাকতে পারে বা আমার নবীর বুঝতে কষ্ট হতে পারে, ওই শব্দটাই বাদ দিয়ে যে শব্দের মধ্যে কোনো বিকৃত বা খারাপ কোনো অর্থ নাই, ওই শব্দ চয়ন করতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আল্লাহ তাআলা তার নবীর কতটুকু সম্মান খেয়াল করেছেন। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহিয়্যা অর্থাৎ সালাম করার সময় সর্বোচ্চ আদব খেয়াল করতে হয়। ইহুদিরা এসে বলতো আসসালামু আলাইকুম, লাম তারা বাদ দিয়ে দিত। আপনি যখন এসে কাউকে বলেন আসসালামু আলাইকুম, এখন আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম এটা ভালো করে না শুনলে বোঝা যায় না। আসসালাম এর অর্থ হচ্ছে মৃত্যু, আর আসসালাম এর অর্থ হচ্ছে শান্তি। তারা এসে বলতো আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, মৃত্যু তোমার জন্য, নাউযুবিল্লাহ। আসসালাম মানে মৃত্যু, ধ্বংস। তো তারা লামটা স্পষ্ট রাখতো আল্লাহ নবীকে মানে গালি দেওয়ার জন্য, তার সাথে বেয়াদবি করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন আসসালাম শব্দ থেকে এই শব্দটি এখন থেকে বাদ, এই শব্দই বলা যাবে না, বলতে হবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। ওয়া ইযা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহু ওয়া ইয়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযযিবুনা আল্লাহু বিমা নাকুল হাসবুহুম জাহান্নাম ইয়াসলাউনাহা ফাবিসাল মাসির। আল্লাহ তাআলা বলেন যারা এসে হে নবী আপনাকে বলে আসসালামু আলাইকুম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, নিকৃষ্ট স্থান। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলার সময় আল্লাহ তাআলা সর্বোচ্চ আদব খেয়াল করতে আমাদেরকে বলেছেন। আওয়াজ বড় করা যাবে না। এখন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এখন এই আয়াতগুলো আমরা এর উপর কিভাবে আমল করব? এখন এর উপর আমল করা হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো যখন বর্ণনা করা হবে, যখন বলা হবে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যিনি এই হাদিসটি বর্ণনা করেন তার কথার উপর কথা বলা যাবে না। কারণ যিনি হাদিস বলছেন তিনি নিজের কথা বলছেন না, তিনি বলছেন আল্লাহ নবীর কথা। কেমন জানে আল্লাহ নবী নিজে কথাটি বলছেন, তাকে স্টপ করানো বা তার কথার উপর কথা বলা, এটা আল্লাহ নবীর কথার উপর কথা বলার মতোই হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনগণ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের চেয়ে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না। যখন হাদিস বলা হয় তখন ওই হাদিসের আওয়াজের উপর যেন আমার আওয়াজটি বড় না হয়। আল্লাহ নবীর জামানে হচ্ছে আল্লাহ নবীর আওয়াজের উপর আমার আওয়াজ, আর এখন আমরা এর উপর আমল করব যে আল্লাহ নবীর হাদিসের উপর, সুন্নাহের উপর আমার আওয়াজটি যেন বড় হয়ে না যায়। আল্লাহ নবীর শিক্ষার উপর আমার শিক্ষাটি যেন বড় হয়ে না যায়। আল্লাহ নবীর আদর্শের উপর যেন মানব রচিত কোনো আদর্শ বড় হয়ে না যায়। এটি আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে চিন্তা, তার যে আদর্শ, তার যে মত, তার যে পথ, তার যে তরিকা, তার যে সুন্নত,
এর উপর আমি যদি আরেক সুন্নত চাপিয়ে দিই, আরেক তরিকা চাপিয়ে দিই, আরেক মাযহাব চাপিয়ে দিই, আরেক চিন্তা চাপিয়ে দিই, আরেক মত চাপিয়ে দিই, আরেক আদর্শ চাপিয়ে দিই, তাহলে আমি আমার আওয়াজকে আল্লাহর নবীর আওয়াজের উপর বড় করে ফেললাম। আল্লাহ তাআলা বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা পরস্পর যেরকম একজন আরেকজন ডাকো, এরকম আল্লাহর নবীরকে তোমরা এভাবে ডাকিও না। অর্থাৎ তোমাদের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এটা একটি ব্যাখ্যা যে কোনো অবস্থায় তোমার আওয়াজটা যেন নবীর আওয়াজের উপর না হয়। আপনার একটা মত, আমার একটা মত, ভিন্ন মত হতেই পারে। আপনি আমারটা গ্রহণ নাও করতে পারেন, আমি আপনারটা গ্রহণ নাও করতে পারি, কিন্তু এই বিষয়টা আল্লাহ নবীর সাথে হবে না। আচ্ছা, নবীর একটা মত, আমার আরেক মত, নবীরটা আমি গ্রহণ না করলেই চলে, এরকম হতে পারে না। আল্লাহর নবীরটা আমার মানতেই হবে, আল্লাহর নবীর মতের উপর আমার মত হতে পারে না, বরং আমার মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের অনুগত হতে হবে, এর আদর্শ হতে হবে, এর বিপরীত হলে চলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, নিজেদের মধ্যে যেভাবে তোমরা উচ্চস্বরে কথা বলো, পরস্পর যেরকম বড় আওয়াজে তোমরা কথা বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেভাবে উচ্চস্বরে কথা বলা যাবে না। এতে তোমাদের আমল সমূহ সব নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, তোমাদের সব আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না কোন দিক তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীতে এসেছে, মসজিদে একবার দুই ব্যক্তি জোরে আওয়াজে কথা বলছে উচ্চস্বরে। হযরত ওমর রাদিয়াল্লাহু, তখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন, তিনি এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, মিন আইনা আনতুমা, তোমাদের বাড়ি কোথায়? তারা বলল, মিন আহলি তাইফ, আমরা মদিনাবাসী নয়, আমরা তাইফ থেকে এসেছি। তো তাইফ তো মদিনা থেকে অনেক দূর, মক্কা থেকে মাত্র 80-82 বা আপনার 100 কিলোমিটার দূর, কিন্তু মদিনা থেকে অনেক দূর। তখন তিনি বললেন, যাক, তোমরা অন্য দেশ থেকে বা অন্য এলাকা থেকে এসেছো, তোমরা প্রবাসী, যদি তোমরা এই এলাকার হতে, লাউ কুনতুমা মিন আহলিল বালাদি লাউজাতুকুমা, তখন তোমাদেরকে আমি কঠিন শাস্তি দিতাম যদি তোমরা এই এলাকার হতে। তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানো না যেটা মসজিদ, আল্লাহর নবীর মসজিদে এসে তোমরা আওয়াজ বড় করছো। আল্লাহর নবীর মসজিদে এসে আওয়াজ বড় করা, এটা আল্লাহর নবীর সামনে আওয়াজ বড় করার মতোই। তাহলে কোনো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তো আওয়াজ বড় করাই যাবে না। যেখানে দ্বীনের আলোচনা হয়, যেখানে হাদিস বর্ণনা করা হয়, যেখানে আল্লাহর নবীর সুন্নতের আলোচনা করা হয়, সেই আওয়াজের উপর যেন আমার আওয়াজ বড় না হয়। যদি আমি এই বিষয়টা খেয়াল করি, তাহলে এটি হচ্ছে আমার তাকওয়ার আলামত। আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আমার অন্তরে আল্লাহর তাকওয়া আছে। এর আলামত হচ্ছে যখনই আমি আল্লাহর নবীর আলোচনা শুনবো, তখন আমি আমার আওয়াজটা ছোট করে ফেলবো, বরং আমি খামোশ হয়ে যাব আমার নবীর আলোচনা, তার হাদিস, তার সুন্নত শুনে আমল করার জন্য। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা নিজেদের আওয়াজকে, নিজেদের কণ্ঠস্বরকে নিচু করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ বড় করে না, আল্লাহ তাআলা তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদের জন্য মহা পুরস্কার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে একটি অর্থ, যে কখনো আল্লাহর নবীকে ডাকার সময় পরস্পর আমরা যেরকম ডাকাডাকি করি, এরকম নাম নিয়ে ডাকা যাবে না। এর দ্বিতীয় তাফসীর হচ্ছে, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, যে আল্লাহর নবী যখন তোমাদেরকে ডাকেন, তোমরা পরস্পর একজন আরেকজনকে ডাকলে তার ডাকে আমি সাড়া দিতেও পারি, নাও দিতে পারি। তার ডাকে যদি আমি সাড়া না দিই আমাদের পরস্পর একজন আরেকজনের ক্ষেত্রে, তাহলে আমার জন্য একবারে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এরকম কোনো দলিল নেই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দেন, এটা আল্লাহর ডাকের মতো। সুবহানাল্লাহ। নবীর ডাক হচ্ছে কার ডাকের মতো? মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত করলো, সে আল্লাহর ইতাআত করলো। তার মানে আল্লাহর নবীর ডাকে সাড়া না দেওয়া আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার সমান, আর আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতোই। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারেরা, যখন আমার নবী তোমাদেরকে এমন কোনো কাজের দিকে আহ্বান করেন যাতে তোমাদের জীবন রয়েছে, শান্তি রয়েছে, মুক্তি রয়েছে, হায়াত রয়েছে, তখন তোমরা ডাকে সাড়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযথা কাউকে কোনো কাজের দিকে আহ্বান করেন না।
আমাদেরকে তিনি যত কাজের দিকে আহ্বান করেছেন, যত পথ দেখিয়েছেন, অবশ্যই ওই কাজের মধ্যে, ওই পথের মধ্যে আমার আপনার শান্তি মুক্তি রয়েছে বিধায় তিনি আহ্বান করেছেন, আসো এই পথে, এভাবে কাজ করো, এটা দেখো, এটা দেখা যাবে না, এটা শোনো, এটা শোনা যাবে না, এই রাস্তা থেকে তুমি টাকা উপার্জন করো, আর এই সোর্স থেকে তুমি টাকা উপার্জন করিও না। তিনি যে তোমাকে ডেকে এই রাস্তাটি দেখালেন, এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, এটা এমনি এমনি নয়, বরং এর মধ্যে তোমার শান্তি এবং মুক্তি রয়েছে। তিনি যেহেতু তোমাকে আহ্বান করেছেন, তোমাকে বলে দিয়েছেন, এটা আরেকজনের বলার মতো নয়, বরং তার ডাকের একটা গুরুত্ব আছে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজের দিকে আহ্বান করেন, ডাকে সাড়া দাও, এটা তোমার জন্য ওয়াজিব, এটা তোমার জন্য ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর আমার রাসূলের আনুগত্য করো, আনুগত্য করতেই হবে। এটি হচ্ছে এই আয়াতের দ্বিতীয় তাফসীর, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। প্রথম তাফসীর হচ্ছে যে তোমরা পরস্পর যেরকম নাম নিয়ে ডাকাডাকি করো, আমার নবীকে এরকম নাম নিয়ে ডাকাডাকি করা যাবে না। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে আমার নবী যখন কাউকে ডাকেন, তোমরা পরস্পর একজন আরেকজনকে ডাক দিলে তুমি তার ডাকে সাড়া দিতেই উপরে বা সাড়া নাও দিতে পারো, নবীর ডাকে বিষয়টা এমন নয়, ডাকে সাড়া দিতেই হবে। তৃতীয় তাফসীর হচ্ছে লা তাজআলু দুআ আর-রাসূল, রাসূল যখন কারোর জন্য দোয়া করেন বা বদদোয়া করেন, এটা তোমাদের পরস্পরের দোয়া বদদোয়ার মতো মনে করিও না। আমার নবী যখন কারোর জন্য হাত উঠিয়ে ফেলেন, এটি আল্লাহ তাআলা সিফরা শূন্য কখনো ফিরাবেন না, এটি অবশ্যই কবুল হবে। তাফসীর বাগাবীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহদারু দুআ আর-রাসূলি আলাইকুম ইযা আসখাতুমু। আমার নবীকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না। আমার নবী যদি তোমাদের জন্য বদদোয়া করে ফেলেন, সাবধান, ফাইন্না দুআআহু মুজিবুন লিনুজুলিল বালা'i বিকুম লাইসা কাদুআই গায়রিহি। আমার নবী যদি কারোর জন্য বদদোয়া করে ফেলেন, এই ব্যক্তির উপর বিপদ, আপদ, মুসিবত, শাস্তি অবশ্যই আসবে, এটা অন্যান্যদের বদদোয়ার মতো নয়। আল্লাহর নবী যদি কারোর জন্য বদদোয়া করে ফেলেন, এই ব্যক্তির জীবনটা একবারে ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন এই উম্মতের বড় একটি অংশের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করবেন, তাদের ধ্বংসের জন্য তিনি আল্লাহর নিকট ফরিয়াদ করবেন, বলবেন যাও এরা ধ্বংস হোক। তারা কারা? সহিহ মুসলিমে এসেছে, আলা লা ইউযাদান্না রিজালুন আন হাউদি কামা ইউযাদুল বাঈরুদ দাল্লু উনাদিহুম আলা হালুম্মা ফায়ুকালু ইন্নাহুম ক্বাদ বাদদালু বা'দাকা ফাআকুলু সুহকান সুহকা। হাশরের ময়দানে কঠিন মুহূর্ত, মানুষ পিপাসাক্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় খুব পেরেশান হয়ে আছে, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। মানুষ তার আপন বাবা মা, স্ত্রী, সন্তান থেকে পলায়ন করছে। এমন কঠিন একটি পরিস্থিতি, ময়দানটি অত্যন্ত সংকীর্ণ হবে। হাশরের ময়দান আপনার জন্য বরাদ্দ হচ্ছে আপনার দুই পা যতটুকু, এতটুকুই। আপনার বুকের সাথে সামনে একজন আছে, পিঠের সাথে পিছনে আরেকজন আছে, ডান দিকে একজন আছে, বাম দিকে একজন আছে। সূর্য একবারে মাথার উপর চলে আসবে। কঠিন ওই ময়দানে মানুষ যখন পেরেশান হয়ে যাবে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে কাউসারের ঢাকনা খুলে দেয়া হবে। আল্লাহ নবী ইরশাদ করেন, এই হাউদে কাউসার থেকে আমি নবী নিজ হাত দ্বারা আমার উম্মতকে পানি পান করাবো। মাউ আহলা মিনাল আসাল, ওই পানির স্বাদ হচ্ছে মধুর চেয়ে বেশি মিষ্টি। আর এত বেশি সেখানে গ্লাস আছে, পাত্র আছে, যে কানুজুম ইসসামা, আসমানে যত তারকা আছে এর চেয়ে বেশি সেখানে আপনার পাত্র আছে। সুবহানাল্লাহ। সবার জন্য সেখানে পানি ব্যবস্থা থাকবে। আল্লাহ নবী সকল উম্মতিরা ওই পেরেশান, পিপাসা, তৃষ্ণা দূর করার জন্য আল্লাহ তাআলা হাউদে কাউসার ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা তার উম্মতকে পানি পান করাবেন। মান শারিবা মিনহু শারবাতান লা ইয়াতমাউ বা'দাহা আবাদা। একবার হাউদে কাউসার থেকে যারা পানি পান করবে, আর পরে কখনো তাদের পিপাসা লাগবে না। দলে দলে মানুষ আসছে পানি নেওয়ার জন্য। এমন সময় উদ্ভ্রান্ত, দিক ভ্রান্ত উটকে যেরকম কুয়া থেকে দূরে সরানো হয়, যখন রাখালেরা তাদের উটগুলোকে নিয়ে যায় পানি পান করানোর জন্য, যদি সেখানে এমন কোনো উট আসে যে দিশা হারা হয়ে এখানে এসেছে, তার কোনো মালিক নেই, তার কোনো রাখাল নেই, তখন বাকি রাখালরা কি করে? তাকে এখান থেকে সরিয়ে ফেলে, কারণ তার কোনো রাখাল নেই, তার কোনো মালিক নেই, সে এখানে ভুল জায়গায় এসেছে। সবাই তাকে এখান থেকে তাড়িয়ে দেয়, তুমি এখানে পানি পান করতে আসছো কেন? উটকে এখান থেকে অন্যান্য উটের মালিকরা সরিয়ে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই দিকভ্রান্ত উটকে যেরকম কুয়া থেকে তাড়িয়ে দেয়া হয়,
ঠিক তেমনিভাবে আমার হাউদে কাউসার থেকে আমার উম্মতের এক অংশকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। ফিরিস্তারা তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দিবে। তখন আমি বলবো, উম্মতি উম্মতি, হে ফিরিস্তারা, আমার সকল উম্মতিরা এখানে চান্স পাচ্ছে, পানি পান করার সুযোগ পাচ্ছে, আমার এই উম্মতিদেরকে আপনারা এখান থেকে কেন সরিয়ে দিচ্ছেন? তখন ফিরিস্তারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, হে নবী, আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনি জানেন না তারা আপনার আদর্শের সাথে কি করেছে, তারা আপনার সুন্নতের সাথে কি করেছে। এরা নামে আপনার উম্মত, কাজে এরা আপনার উম্মত নয়। আপনার উম্মতের মধ্যে তারা নতুন নতুন বিদআত আবিষ্কার করেছে, নাম রেখেছে আমরা নিজেরা সুন্নি, অথচ সুন্নতের কোনো কাজ নেই, শুধু বেদাত করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? মাথা থেকে পা পর্যন্ত বেদাত আর বেদাত। আকীদার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, রোজার মধ্যে বেদাত, জিকিরের মধ্যে বেদাত, তিলাওয়াতের মধ্যে বেদাত, সব জায়গায় শুধু বেদাত আর বেদাত। আপনি যে তরিকা রেখে গেছেন এটা হচ্ছে নামাজের তরিকা, তারা আরেক নামাজ বানিয়েছে এবং তারা নাম রেখেছে আমরা আপনার উম্মত। এই হচ্ছে সেই সকল লোক। আপনি একটা জিকির শিখিয়েছেন, তারা আরেক জিকির আবিষ্কার করেছে। আপনি ইবাদতের একটা তরিকা আপনি রেখেছেন, তারা আরেক তরিকা আবিষ্কার করেছে। আপনার যে শিক্ষা ব্যবস্থা এটাকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহ নামক যে শিক্ষা ব্যবস্থা এটাকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক পোষিত নতুন একটি পাঠ্যসূচি তারা আবিষ্কার করেছে, যেখানে কোরআন সুন্নাহ নাই। এখানে কোরআন সুন্নাহ হচ্ছে ঐচ্ছিক, অপশনাল সাবজেক্ট, চাইলে পড়েন চাইলে বাদ দেন। ফলে ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত, ভার্সিটি পর্যন্ত একটা প্রজন্ম আসছে। হে নবী, আপনার উম্মতিদের মধ্যে নাম ধরে আপনার উম্মতি, নাম হচ্ছে মুসলমান, তারা এমন একটি প্রজন্ম তাদের দেশের মধ্যে তারা রেখেছে যারা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে, কিন্তু আপনার আদর্শ, আপনার সুন্নত, আপনার রেখে যাওয়া সুন্নত সম্পর্কে তারা কিছুই জানে না। তারা কোরআন পড়তে পারে না, তারা সুন্নত সম্পর্কে কিছুই জানে না। এই হচ্ছে সেই সকল নামধারী উম্মত। তখন আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি। আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর যে দিনের জন্য, যে সুন্নতের জন্য, যে কোরআনের জন্য আমি মার খেলাম, তাইফে আমার রক্তে তাইফের ময়দান রঞ্জিত হলো, তাইফের ময়দান গোসল করলো, দান্দান শরীফ আমার শহীদ হলো উহুদ প্রান্তে, সেই আমার রেখে যাওয়া সুন্নতকে, আমার তরিকাকে, আমার আদর্শকে যারা চেঞ্জ করলো, পরিবর্তন করলো, বিকৃত করলো, এরা ধ্বংস হোক, এরা হালাক হোক, এরা তাবাহ হোক। আল্লাহ বলছেন, আমার নবী যে বলছেন ধ্বংস হোক, সুহকান সুহকা, আমার নবীর এই বদদুয়া আর 10 জনের বদদুয়ার মতো মনে করিও না। আল্লাহর নবী বদদুয়া করার পর এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, এটা কল্পনাই করা যায় না। আল্লাহ নবী যখন বলবেন সুহকান, লোকটা ধ্বংস হোক, তার মানে অবশ্যই ধ্বংস হবেই। এই লোক আর কখনো নাজাত পাবে না, মুক্তি পাবে না। অতএব প্রিয় ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদবের বিষয়টা আমাদেরকে শিখিয়েছেন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ইমানদার হিসাবে আমাদেরকে সর্বোচ্চ আদব খেয়াল করতে হবে। কোনো অবস্থায় আমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপর না হয়, অর্থাৎ আল্লাহর নবীর দ্বীন নিয়ে যখন আলোচনা হচ্ছে সুন্নাহ থেকে, হাদিস থেকে, কোনো অবস্থায় আমার আওয়াজটি, আমার সিদ্ধান্ত যেন আল্লাহর নবীর সিদ্ধান্তের উপর আমি চাপিয়ে না দিই। আচ্ছা, এটা নবীর সুন্নত, তো এটা নবীর সিদ্ধান্ত, আচ্ছা আমার এখন আরেকটা সিদ্ধান্ত আছে, নাউযুবিল্লাহ, তার মানে নবীর সিদ্ধান্তের উপর আমি আমার একটা সিদ্ধান্ত দিচ্ছি, ঈমানে চলে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা অগ্রসর হইও না। আল্লাহর নবী যখন একটা কথা বললেন, এটাই ফাইনাল, এটা আপনার জন্য ঐচ্ছিক নয়। আচ্ছা, চাইলে মানবো আর চাইলে আমি একটু ভেবে দেখি আমার সাথে এটা যায় কিনা, বর্তমান যুগে এটা মানা যায় কিনা, এটা সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে কিনা, এটা বৈজ্ঞানিক কিনা, এটা যুক্তিসম্পন্ন কিনা, আমি একটু ভেবে দেখি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার ঈমানে চলে গেছে। কারণ ঈমানদারদের গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা ঈমান আনার পর আর কোনো সন্দেহ নাই, অন্তরে যদি সন্দেহ থাকে, সংশয় থাকে যে আচ্ছা দেখি এটা মানা যায় কিনা, নাকি মানলে কোনো সমস্যা হবে, মানলে আমরা সামনের দিকে যাব না মধ্যযুগের দিকে যাব, সামনে আমরা এটা মানলে আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো না আবার আমরা পিছনের দিকে যাব, এই চিন্তা করলেই কোনো মুসলমানের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এটি কার ফতোয়া? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ কসম করে বলছে, আল্লাহ তাআলার শপথ করার কোনো দরকার নেই। তাও আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনার রবের কসম
লা ইউমিনুন, এরা ইমানদার হতে পারে না, যদিও তার নাম হচ্ছে মুসলমানি নাম, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুর রহিম, ইসলামী নাম। আল্লাহ বলছেন এই লোকটা, আমি আল্লাহ তাআলা কসম করে বলছি তার ইমানই নেই। কে? লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনি একটা সিদ্ধান্ত দেওয়ার পর সে যদি এটা মেনে না নেয়, নবী বলেছেন আচ্ছা আমি একটু ভেবে দেখি, এই কথা বলার সঙ্গে সঙ্গে লা ইউমিনুন, তার ইমান চলে গেছে। এটা মানতে হবে, আর বাধ্য হয়ে মানলে তাও হবে না, তাও ইমান থাকবে না। মানতে হবে খুশি মনে, সন্তুষ্ট চিত্তে, মাথা নত করে খুশি মনে আল্লাহ নবীর সিদ্ধান্ত মানতে হবে, তখন আপনি ইমানদার হবেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আত-তাকাদ্দুমু বাইনা ইয়াদাই সুন্নাতিহি বা'দা ওয়াফাতিহি কাত-তাকাদ্দুমি বাইনা ইয়াদাইহি ফি হায়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে, জীবদ্দশায়, মনে করেন এখানে আল্লাহ নবী বসা, তিনি একটি কথা বললেন, আপনি যদি তার কথার উপর কথা বলেন, তখন যেরকম কোনো মুসলমানের ইমান থাকে না, ঠিক আল্লাহ নবীর পৃথিবী থেকে চলে যাওয়ার পর যখন বলা হচ্ছে আপনাকে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে যদি আপনি বলেন আচ্ছা দেখি মানা যায় কিনা, ভেবে দেখি, আল্লাহ নবীর জিন্দগিতে তার কথার উপর কথা বলা যেমন, তার অবর্তমানে তার সুন্নত, তার আদর্শ, তার পথ, তার মত, তার তরিকা, এটাকে বাদ দিয়ে নিজের একটা তরিকা আবিষ্কার করা তেমন, আপনার ইমানই থাকবে না, ইমান থেকে বান্দা একবার খারিজ হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ইমানদারি হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি তোমাদের নিকট, আমি নিজে, আরেক হাদিসে হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, আমাকে এবং আমার আদর্শকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তোমার জানের চেয়ে, মালের চেয়ে, বাবা মার চেয়ে, সন্তানের চেয়ে, সকল মানুষের চেয়ে আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসা পর্যন্ত আল্লাহ নবী বলেন লা ইউমিনু, কেউ ইমানদারি হতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আবার সহিহ বুখারীতে একটা বর্ণনা, যে হযরত ওমর ওই মজলিসে ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, ধন সম্পদের চেয়ে, কিন্তু আমার জানের চেয়ে নয়। সত্যি কথা কি, আমি আমার জানকে সবচেয়ে বেশি ভালোবাসি। 2 নম্বর আপনার কি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। হে ওমর, হবে না, আমাকে 2 নম্বরে রাখলে হবে না, আমাকে 1 নম্বরে রাখতে হবে। বাবা মা, সন্তান, টাকা পয়সা সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালোবাসো, তোমার জানের চেয়ে নয়, লা, হবে না, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর তখন বললেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার নিকট আমার জানের চেয়ে বেশি প্রিয়। আমরা হলে বলতাম আচ্ছা একটু ভেবে দেখি, আচ্ছা কালকে আমি জানাচ্ছি আমার সিদ্ধান্ত, একটু আমি আর বাকি 10 জনের সাথে পরামর্শ করে দেখি, আমার হিসাব নিকাশ আমি একটু করে দেখি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কিনা, ভালোবাসা যায় কিনা। না, তাৎক্ষণিক সিদ্ধান্ত। 1 মুহূর্ত আগে আল্লাহ নবী ছিলেন 2 নম্বরে, এখন জানের চেয়ে আল্লাহ নবী হয়ে গেলেন 1 নম্বরে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, আল আনা ইয়া উমর, হে উমর, এখন তুমি ইমানদার হয়ে গেছো, এখন তুমি প্রকৃত ইমানদার হয়েছে, এখন তোমার ইমান একবারে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় এখন হয়েছে। হযরত আলীকে প্রশ্ন করা হলো, সুইলা আলীয়ুন কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতেন, আদব শিষ্টাচার আপনাদের কেমন ছিল, মহব্বতটা কেমন ছিল? তিনি বললেন, কানা ওয়াল্লাহি আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলাল যামা। আল্লাহর কসম করে বলছি, হযরত আলী বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মালের চেয়ে, সন্তানের চেয়ে, বাবা মায়ের চেয়ে, এমনকি কঠিন গরমের দিন তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানির চেয়ে আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতাম। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফিররা ধরে নিয়ে আসলো, লম্বা কাহিনী, এবং তারা তাকে ফাঁসির কাষ্টে ঝুলালো। ফাঁসিতে আগ মুহূর্তে তারা তাকে প্রশ্ন করলো, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন না, পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তো তিনি তখন মক্কার সর্দার ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে যায়েদ, আনশুদুকা বিল্লাহ, আল্লাহর নামে কসম করে আমি তোমাকে প্রশ্ন করছি, তোমার মনের কথা বলিও, আতুহিব্বু আন্না মুহাম্মাদান আল আনা ইনদাকা মাকানাক তুদরাবু উনুকুহু ওয়া ইন্নাকা ফি আহলিক, তুমি কি এটা পছন্দ করো যখন আমরা তোমাকে এখান থেকে ছেড়ে দিব, তুমি তোমার আহাল পরিবারের নিকট সুখ শান্তি থাকবে, আর তোমার এই জায়গায় ফাঁসির কাষ্টে তোমার নেতা মুহাম্মদ থাকবে, এটাকে তুমি চাও?
তিনি বললেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আনা ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন তু'যীহি ওয়া ইন্নী জালিসুন ফি আহলি। শুনো হে মক্কার কাফিরেরা, আমি আল্লাহর কসম করে বলছি, আমার মনের কথা বলছি, আমি এটা কখনো পছন্দ করি না যে আমার নবী এই জায়গায় কষ্ট করবেন আর আমি আমার আহলের নিকট আরামে থাকবো। এটা আমি কখনো পছন্দ করি না। সুবহানাল্লাহ। আমি ফাঁসির কাস্টে ঝুলবো, নবীকে বাঁচাতে হলেও, নবী আরামে থাকুক, বিনিময়ে প্রয়োজনে আমি ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু আমি এটা কখনো চাইবো না যে আমার নবীকে কষ্ট দেয়া হোক। এই কথা শুনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। এই পৃথিবীতে আমি আবু সুফিয়ান অনেক দেশে ভ্রমণ করেছি, অনেক নেতা নেত্রী এবং কর্মীদেরকে দেখেছি। এরকম কোন নেতা আমি পৃথিবীতে দেখি নাই যার কর্মীরা তাকে মুহাম্মদের কর্মীদের মতো মুহাম্মদকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অনেক কর্মীরা আছে নেতাদেরকে ভালোবাসে শুধু লোভের জন্য, স্বার্থের জন্য, টাকার জন্য। যখন বিপদ আসে কর্মীদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হাতে করা সাহাবীরা, সাথীরা, তার প্রিয়রা, তার উম্মতিরা তাকে অন্তর থেকে ভালোবেসেছে। সব কষ্ট তারা সহ্য করে নিয়েছে, তার জন্য ত্যাগ কুরবানি করেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামের জামানায় ওই মহিলারা তার সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। আর আমার নবীর সৌন্দর্য দেখে, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে সাহাবীরা হাত কাটে নাই, বরং যুদ্ধের ময়দানে তারা এক একজন কাফিরদের হাতে নিজের গর্দান দিয়ে দিয়েছে, কিন্তু আমার নবীকে কষ্ট তারা দিতে দেয় নাই। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ফারাসুল আদাবি মা'আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামালুত তাসলিম ইলাহ। আল্লাহর নবীর সাথে যে আদব রক্ষা করতে হবে, সবচেয়ে বড় আদব হচ্ছে কামালুত তাসলিম ইলাহ, আল্লাহর নবীর সামনে পূর্ণ আত্মসমর্পণ করা। এটা হচ্ছে সবচেয়ে বড় আদব। আপনি আল্লাহর নবীর শানে অনেক নাত পরিবেশন করলেন, ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন, দেয়ালে আপনি অনেক কিছু লিখলেন, গাড়িতে আপনি অনেক কিছু আপনার টাঙ্গে রাখলেন, আপনার রুমে, অফিসে, ঘরে অনেক কিছু আপনি লিখলেন, কিন্তু আল্লাহর নবী তো অনেকটা কথা বলেন, আপনি সেটা মানেন না, তাহলে এটা আসল আদব নয়। ওয়াল ইনকিয়াদু লি আমরি, আসল আদব হচ্ছে আমার নবী যখন যা বলেন তার নির্দেশ, আমরিহি, যখন তিনি একটা হুকুম করেন সঙ্গে সঙ্গে মেনে ফেলা। ওয়া তালাক্কি খাবারুহু বিল কবুলি ওয়াত তাসদীক, তিনি যখন একটা খবর দেন, একটা সংবাদ দেন, এটা বিশ্বাস করা, এটি হচ্ছে সবচেয়ে বড় আদব। এখন আজ উম্মতের অবস্থা হচ্ছে আল্লাহ নবীর শানে অনেক নাত, অনেক সঙ্গীত, অনেক লিখনি, অনেক বক্তব্য, অনেক আলোচনা, কিন্তু তার সুন্নতকে বাস্তবায়ন করার জন্য কয়জন ত্যাগ করতে প্রস্তুত, কয়জন কোরবানি করতে প্রস্তুত, এই সংখ্যাটি অনেক কম পাওয়া যায়। সর্বশেষ যে কথা বলবো সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে একটি আদব, যে আদবটি অন্য কোনো কারো ক্ষেত্রে নেই, সেটি হচ্ছে আল্লাহর নবীর শানে সালাতু ওয়াস সালাম পাঠ করা। সুবহানাল্লাহ। এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে করতে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে এই কাজ আমি নিজে করি, ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর শানে সালাত ও সালাম পাঠ করে। যদিও আল্লাহ এবং ফেরেশতাদের সালাতের অর্থ ভিন্ন, যে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন আর ফেরেশতারা রহমতের জন্য দোয়া করে, হে ইমানদারেরা তোমরাও আমার নবীর জন্য সালাত ও সালাম পাঠ করো। আল্লাহ তাআলা কোথাও এটা বলেন না যে আল্লাহ এবং ফেরেশতারা রোজা রাখেন, তোমরাও রোজা রাখো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াতলুন, আল্লাহ এবং ফেরেশতারা তিলাওয়াত করে, তোমরাও তিলাওয়াত করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউযাক্কুন, তারা যাকাত দিচ্ছে, তোমরাও যাকাত দাও। শুধু একটি ইবাদত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর উপর সালাত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি আদব হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। তিরমিজিতে এসেছে, রাগিমা আন ফুমরিইন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, অবদস্থ হোক, যার সামনে আমার আলোচনা হলো, নাম নেওয়া হলো, কিন্তু সে আমার উপর দুরূদ পড়ল না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই, বলা মাত্রই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, তিরমিজি এবং নাসাঈর বর্ণনা। সবচেয়ে বড় কৃপণ, বাখিল, কঞ্জুস হচ্ছে সেই ব্যক্তি যার সামনে আমার আলোচনা হলো কিন্তু সে আমার উপর সালাত পড়ল না। আপনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাত পড়বেন, আল্লাহ তাআলা আপনার উপর 10টি রহমত নাজিল করবেন।
তাহলে দরুদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটুকু না লাভ হবে, আপনার লাভ আরও বেশি হবে। আপনি দরুদ পড়লেন একবার, রহমত নাজিল হলো 10টি। তাহলে আপনার উপর কয়টা রহমত? 10টি। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, সহিহ মুসলিমের বর্ণনা, আমার উপর যে সালাতু সালাম পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আদব রক্ষা করার বিষয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমাদের সকলের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করুন। অতীতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা তার সুন্নতের সাথে বা তার আনিত জীবন বিধানের সাথে যদি আমাদের কারো কোনো বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। বাকি জীবন যেন আমরা নবীওয়ালা তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আদর্শের আলোকে যেন আমরা আমাদের জীবন সাজাতে পারি, রাঙাতে পারি, সুন্দর করে যেন আমরা আল্লাহর নবীর সুন্নতের আলোকে যেন আমরা আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।